সাজগোজ বা মেকআপের কথা উঠলে লিপস্টিকের নাম সবার আগে আসে। এক চিলতে রঙের ছোঁয়ায় পুরো চেহারার গ্ল্যামার বদলে দিতে পারে। বিশ্বের কোটি কোটি নারী প্রতিদিন লিপস্টিক ব্যবহার করেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা যে মসৃণ ও সুগন্ধি লিপস্টিক ঠোঁটে লাগাই তার মূল উপাদান সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। অনেকের ধারণা লিপস্টিক তৈরিতে পোকামাকড় বা অদ্ভুত সব চর্বি ব্যবহার করা হয়, কিন্তু আধুনিক লিপস্টিক ফ্যাক্টরিগুলোর দৃশ্যপট একেবারে ভিন্ন। সেখানে বিশাল সমস্ত মেশিনে মোম, তেল আর রঙের এক জটিল রসায়ন চলে। ফ্যাক্টরি এক প্রান্ত দিয়ে কঠিন মোম আর রঙের গুঁড়ো ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে চকচকে আকর্ষণীয় লিপস্টিকের টিউব। কেউ কল্পনা করতে পারবে না যে এই সুন্দর রঙের কাঠিটি তৈরি করতে একটা নিখুঁত তাপমাত্রার খেলা আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। তো চলুন ফ্যাক্টরি থেকে ঘুরে আসি। কাঁচামাল সংগ্রহ ও ল্যাব টেস্ট। লিপস্টিক তৈরির প্রক্রিয়াটি শুরু হয় কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে। এর মূল উপাদান মূলত তিনটি: মোম অর্থাৎ ওয়্যাক্স, তেল অর্থাৎ অয়েল এবং পিগমেন্ট বা রং। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের মোম আমদানি করা হয়। এতে থাকে মৌচাক থেকে পাওয়া বি ওয়্যাক্স বা মৌমাছির মোম, ব্রাজিলের পাম গাছ থেকে পাওয়া কার্নাবা ওয়াক্স এবং ক্যান্ডেলা ওয়াক্স। এই মোমে কিন্তু লিপস্টিককে শক্ত রাখতে সাহায্য করে, যাতে গরমে গলে না যায়। অন্যদিকে তেলের কাজ হলো ঠোঁটকে ময়শ্চারাইজ করা বা চকচকে ভাবানা। এর জন্য কাস্টার্ড অয়েল, জোজোবা অয়েল বা ল্যালোনিন অয়েল ব্যবহার করা হয়। কাঁচামাল ফ্যাক্টরিতে আসার পর কেমিস্টরা প্রতিটি উপাদানের বিশুদ্ধতা পরীক্ষা করেন। যদি মোম খুব বেশি শক্ত হয় বা তেলে গন্ধ থাকে, তবে পুরো ব্যাচকে বাতিল করে দেওয়া হয়। ল্যাবের ছাড়পত্র পেলেই এই উপাদানগুলো প্রোডাকশন ফ্লোরে পাঠানো হয়। মেল্টিং বা গলানো। প্রোডাকশনের প্রথম ধাপ শুরু হয় মেল্টিং বা গলানো কাজে। ফ্যাক্টরিতে বড় বড় স্টিলের ভ্যাট বা পাত্র থাকে, যেগুলোতে আলাদা আলাদা হিটিং সিস্টেম লাগানো থাকে। এক পাত্রে বিভিন্ন ধরনের মোম নির্দিষ্ট অনুপাতে ঢালা হয় এবং উচ্চ তাপমাত্রায় গলানো হয়। অন্য একটি পাত্রে তেল এবং সলভেন্ট গরম করা হয়। মোম এবং তেল যখন পুরোপুরি গলে জলের মতন তরল হয়ে যায়, তখন দুটোকে একটা বড় মিক্সার মেশিনে একসাথে মেশানো হয়। এই মিশ্রণটি কিন্তু লিপস্টিকের বেস বা ভিত। এটি দেখতে অনেকটা স্বচ্ছ জেলি বা ভ্যাসলিনের মতন মনে হয়, তখন এতে কোনো রকম রং থাকে না। এই বেস লিকুইডটি লিপস্টিককে তার টেক্সচার দেয়, যাতে তা খুবই শক্ত না হয়, আবার খুব কম নরমও না থাকে। লিপস্টিকের আসল জাদু হলো এর রং। লাল, গোলাপি, মেরুন বা অন্য কালার, হাজারো শেড তৈরি হয় এই ধাপে। পিগমেন্ট বা রঙের গুঁড়ো সাধারণ দানার মতন হয়। সরাসরি এই গুঁড়ো মোমের সাথে মেশালে লিপস্টিক খসখসে হবে এবং ঠোঁটে বালির মতন মনে হবে। তাই রঙের গুঁড়ো এবং সামান্য তেল মিশিয়ে একটা মণ্ড তৈরি করা হয়। এরপর এই মণ্ডটিকে পাঠানো হয় 3 রোল মিল মেশিনে। এই মেশিনে 3টি বড় বড় স্টিলের রোলার প্রচণ্ড গতিতে এবং চাপ দিয়ে ঘুরতে থাকে। রঙের মণ্ড যখন এই রোলারের মাঝখান দিয়ে যায়, তখন রঙের প্রতিটি কণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তেলের সাথে একদম মিশে যায়। মেশিন থেকে বেরিয়ে আসা এই মসৃণ রং পেস্টটি এতটাই মিহি হয় যে এটি ত্বকে লাগালে মখমলের মতন অনুভূতি দেয়। রোলার মিল থেকে পাওয়া সে মসৃণ রঙের পেস্টটি এবার নিয়ে যাওয়া হয় সে আগের তৈরি করা গরম মোম ও তেলের মিশ্রণের কাছে। বড় ভ্যাকুয়াম মিক্সার মেশিনে মোমের তরল এবং রঙের পেস্ট একসাথে ঢেলে দেওয়া হয়। মেশিনের ব্লেন্ডারগুলো কয়েক ঘন্টা ধরে এই মিশ্রণটিকে নড়াতে থাকে, যাতে রং এবং মোম একে অপরের সাথে পুরোপুরি মিশে যায়। এই সময় লিপস্টিকের সেই বিশেষ সুগন্ধি বা ফ্লেভার, যেমন ভ্যানিলা, স্ট্রবেরি বা মিন্ট যোগ করা হয়। অনেক প্রিমিয়াম ব্র্যান্ড আছে যারা এই ধাপেই ভিটামিন ই, সানস্ক্রিন বা অ্যান্টি এজিং উপাদান মেশায়। মিক্সিং শেষে ল্যাব থেকে স্যাম্পল চেক করা হয়, রঙটি ঠিক শেডের হয়েছে কিনা তা দেখার জন্য। একে বলা হয় কালার ম্যাচিং। সব কিছু ঠিকঠাক থাকলে গরম তরল লিপস্টিক পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। মোল্ডিং এবং ছাঁচ। এখন প্রশ্ন আসে, তরল লিপস্টিক কিভাবে ওই বুলেটের আকার পায়? এই কাজটি হয় মোল্ডিং সেকশনে। এখানে হাজার হাজার ছিদ্রযুক্ত মেটালের বা সিলিকনের ছাঁচ বা মোল্ড থাকে। এই ছাঁচগুলো দেখতে লিপস্টিকের ডগার মতন হয়। গরম এবং তরল লিপস্টিককে একটা অটোমেটিক নজলের মাধ্যমে এই ছাঁচের ভেতর ঢালা হয়।
ছাঁচগুলো আগে থেকে ঠান্ডা করে রাখা হয়। গরম তরল ছাঁচে পড়ার সাথে সাথে জমতে শুরু করে। এরপর পুরো মোল্ড ট্রেটিকে একটা কুলিং টানেল বা ফ্রিজিং জোনের ভিতর দিয়ে পাঠানো হয়। কয়েক মিনিটের মধ্যেই তরল মিশ্রণটি জমে গিয়ে শক্ত লিপস্টিকের আকার ধারণ করে। মেশিনের সাহায্যে বা ভ্যাকুয়াম সেকশনের মাধ্যমে সেই শক্ত লিপস্টিকগুলোকে ছাঁচ থেকে অক্ষত অবস্থায় টেনে বের করে আনা হয়। তখন এগুলো দেখতে এক একটি রঙিন বুলেটের মতন মনে হয়। ছাঁচ থেকে বের করার পর লিপস্টিকগুলো দেখতে একটু ম্যাটমেটে বা খসখস হতে পারে। এছাড়া গায়ে ছাঁচের দাগও থাকতে পারে। তাই এগুলোকে চকচকে ও মসৃণ করার জন্য একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাঠানো হয়, যাকে বলা হয় ফ্লেমিং। লিপস্টিকগুলোকে কনভেয়ার বেল্টের উপর দিয়ে যাওয়ার সময় খুবই অল্প সময়ের জন্য, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য আগুনের শিখার নিচ দিয়ে পার করানো হয়। আগুনের তাপের কারণে লিপস্টিকের উপরের একদম পাতলা একটা স্তর গলে যায়। এতে লিপস্টিকের গায়ে থাকা ছোটখাটো দাগগুলো মিলিয়ে যায় এবং এটি কাচের মতন চকচকে ও মসৃণ হয়ে ওঠে। এই ধাপটি লিপস্টিকে সে আকর্ষণীয় গ্লসি ফিনিশিং দেয়, যা আমরা সাধারণত দোকানে দেখে থাকি। কোয়ালিটি চেক ও প্যাকেজিং। ফ্লেমিং শেষে লিপস্টিকগুলো তাদের প্লাস্টিকের কেসে বা টিউবের ভেতর ভরে অটোমেটিক মেশিনের সাহায্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় কোয়ালিটি চেকিং। ক্যামেরা এবং লেজার সেন্সর দিয়ে প্রতিটি লিপস্টিক পরীক্ষা করা হয়। লিপস্টিকের গায়ে কোনো বুদবুদ বা এয়ার বাবল আছে কিনা দেখা হয়, আঁচড় আছে কিনা দেখা হয়, বা আকার ঠিক আছে কিনা সব কিছু দেখা হয়। এমনকি রং ঠিকমতো শেডের চার্টের সাথে মিলছে কিনা সেটা দেখা হয়। যে সমস্ত লিপস্টিকে সামান্য খুঁত থাকে সেগুলোকে গলিয়ে আবার শুরুতে পাঠানো হয়। নিখুঁত লিপস্টিকগুলোর মাথায় ক্যাপ লাগানো হয় এবং ব্র্যান্ডের নাম খোদাই করা হয়। এরপর এগুলোকে ছোট কাগজের বক্সে এবং শেষে বড় কার্টুনে ভরা হয়। এইভাবে মোম, তেল আর রঙের এক অদ্ভুত মিশ্রণ ফ্যাক্টরির আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে নারীদের ভ্যানিটি ব্যাগের অপরিহার্য সঙ্গী।